আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজ আমি দেখাবো ঝামেলা ছাড়াই কিভাবে ঝটপট আমের লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি আচার তৈরি করবেন। এখন চলছে আমের সিজন। এই সময় আমের চাটনি বা আচার কম বেশি সবাই তৈরি করে থাকেন। আর এই আমের আচার বেশিরভাগ মানুষই খেতে ভালোবাসেন। আর এটি যদি খুব সহজে ঝামেলা মুক্তভাবে তৈরি করা যায় তবে তো কথাই নেই। চলুন তাহলে তৈরি করে ফেলি মজাদার আমের আচার। আচার তৈরি করবার জন্য আমি কাঁচা আম নিয়েছি 2 কেজি। মশলা তৈরি করার জন্য আমি শুকনো মরিচ নিয়েছি 10টি, পাঁচফোড়ন 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, এলাচ ফল 4টি, দারুচিনি 3টি তেজপাতা ও 1 চা চামচ বিট লবণ। মশলাগুলো এক এক করে মচমচে করে ভেজে গুঁড়া করে নিতে হবে, নয়তো আচারে ভালোভাবে মেশানো যাবে না। প্রথমত আমি আম কেটে পানি ঝরিয়ে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে আমি আখের গুড় নিয়েছি 700 গ্রাম। আমি আচারটি গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে চিনি দিয়ে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। গুড় গরম হয়ে এলে আমি তাতে তেজপাতা ছেড়ে দিব। গুড় ঘন ঘন নেড়ে নিব, নইলে নিচে পুড়ে যেতে পারে। গুড়টি ফুটতে শুরু করেছে। এখন আমি কেটে রাখা আমগুলো এই গুড়ের মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ পর আমটি নেড়ে দিতে হবে। আমটি আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন আমটি সিদ্ধ হয়ে গেছে। আমি আমটি ঘন ঘন নেড়ে দিচ্ছি যাতে আম এবং গুড় সুন্দরভাবে মিশে যায়। দেখুন আস্তে আস্তে আম এবং গুড় একসাথে মিশে একটি সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটি না শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। মিশ্রণটি শুকিয়ে এলে আচারের মশলার গুঁড়াটি আমি আমের মিশ্রণে ঢেলে দিচ্ছি। স্বাদটি টেস্ট করে আপনারা মশলা কম বেশি দিতে পারেন। মশলা দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমের আচারের মিশ্রণটি প্রায় রেডি হয়ে গেছে। আচারটি এখন পুরোপুরি তৈরি। আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিব। হয়ে গেল আমের মজাদার, মুখে পানি আসা লোভনীয় স্বাদের আচার। এর সুন্দর ফ্লেভারেই আপনার জিভে জল এসে যাবে, এতটাই টেস্টফুল হবে আচারটি। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আমের এই টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।